ওয়ালাইকুম ভাইগনা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? এই ভালো। আমি তো তোর বাগানে এসে অবাক কাণ্ড যে এত ছোট গাছে পেঁপে ধরছে। আর কিভাবে এই পেঁপে মানে বাজারজাত করুন, আর এর আগে ছিঁড়া হয়েছে কিনা না আজকে প্রথম হ্যাঁ, হ্যাঁ, এর আগে ছিঁড়া দেখতেছি। হয়েছে। ওর আগে ছিঁড়া হয়েছে। ছিঁড়া হয়েছে। ও, তাহলে মানে পেঁপে বাজারে এই মুহূর্তে দাম কেমন? এখন বর্তমান দাম 30 থেকে 35 টাকা পর্যন্ত এখন ও, বাজারে এখনো দাম আছে। মানে 30-35 টাকা। 30-35 তাহলে তো টাকা। একভাবে দাম যাইতেছে। হ্যাঁ, হ্যাঁ, এখন তো সব রকমের সবজির দাম। তো এই হিসেবে কাঁচা পেঁপেরও একটা ভালো চাহিদা তাইলে। হ্যাঁ, কারণ এই মুহূর্তে পেঁপের কেজি থাকার কথা 10 টাকা কেজি, সেখানে এখন পেঁপে আছে 35 টাকা 30 টাকা কেজি। এ তো বিশাল একটা ব্যাপার। হ্যাঁ। এটার কারণটা কি? এটার কারণ হলো এই ঝড় বৃষ্টিতে বিভিন্ন জি। জায়গা মার খাইছে। হ্যাঁ। তো অনেকগুলো গাছ ভেঙে চুরে গেছে, পড়ে গেছে। এর জন্য আর কি মানে পেঁপে ফলন কম হয়েছে। এর বিদায় ও, দামটা একটু বেশি আর কি। বিভিন্ন রকমের যত বাগান আছে বেশিরভাগ হ্যাঁ, বাগানই আপনার তোর বেশি বেহাল নষ্ট হয়ে দশা। গেছে। এর জন্য দামটা একটু বৃষ্টির গাছের গড়ে যায়, মরে টরে যায়, মরে টরে যায়। দেখা গেছে প্রচুর চাহিদা। তাহলে তো এবছর ভালো একটা জাতের গাছ ঠিক আছে। হ্যাঁ, এই বাগানে দেখলাম যে তোর বাগানে একটা গাছও কোনো নাই, ভাঙাচোরা নাই। আর গোর্থে যে মানে পানি গিয়ে মরে ওরকম কোনো সিস্টেম দেখতেছি না। যতগুলো বাগান দেখা যায় মানে গাছ দেখা যাইতেছে। তো ভাইগনা, এই চল তাহলে বাগানটা ঘুরে দেখি। চলো। ভাইগনা, হ্যাঁ, কতদিন আগে পেঁপে বাজারজাত করছিলি? ওটা এখনো তো গাছে দেখতেছি ছিঁড়া যাবে, ইচ্ছা করলে আজকেই ছিঁড়া যায় তো। মোটামুটি প্রায় 10 দিন আগে। 10 দিন দশ আগে। দিন আগে ছেড়েছিলাম। শুধু বড় বড়টা হ্যাঁ, বড় বড়টা। বাজারে ওই সময় দাম কত গেছিল? ওই সময় মোটামুটি বাজারে 30 থেকে 40-এর মধ্যে এরকম ছিল আর কি বাজার। ও আচ্ছা, বাজার তো সবসময় হ্যাঁ, উঠানামা করে। হ্যাঁ। ও, তাইলে এখন আর কি ছিড়বি কবে? এখন তো তোর গাছে দেখতেছি আমি অঠেলা পেঁপে রয়ে এখন গেছে, অগণিত। আর এই যে এই কোনো ইয়ে আছে কিনা, পোকামাকড় আছে কিনা? না, না, বর্তমান সুস্থ সবল আছে গাছ। হ্যাঁ। কোনো পোকামাকড় নাই। আচ্ছা, তাহলে ছিড়বি কবে আবার? মোটামুটি 4-5 দিন পরে আর ছেড়ে দিমু। ও, এই এক একটা গাছে দেখতেছি আমি অগণিত পেঁপে। তোর এই যে এই গাছটাই এক জায়গায় দুইটা থাকার কারণটা কি মামু? এই এক যে জায়গায় দুইটা থাকার কারণ হইলো মানে অনেক সময় ঝড় আসে, বৃষ্টি আসে। যদি একটা ভেঙে যায় তো এর জন্য মানে দুইটা গাছে একটু ফাঁক আছে, এর জন্য দুইটা রাখা হয়েছে জায়গায় গাছ। একদম গোড়া থেকে আগ পর্যন্ত দেখতেছি তোর কাছে একই ভাবে। আর পুরো চকচকে গুটিগুলি। এই গুটি কি পড়ে যাওয়ার কোনো মানে সম্ভাবনা আছে না? অনেক সময় যে গুটি ঝরে, হ্যাঁ। তো এই গাছ যদি একটা গুটি ঝরে নাই, তো এর কি ছোটগুলি ঝরে যাওয়ার কোনো সমস্যা আছে কিনা? না, না, কোনো সমস্যা সম্ভাবনা। নাই, হয়তো বীজ দিয়ে রাখতে হইব যাতে ও, গুটি না ঝরে পড়ে। যেহেতু একটা গাছ দুই জায়গায় সেজন্য বললাম। তারপরে যে এই যে একটা গাছ থেকে তোর কতগুলো পেঁপে ছিঁড়া যাবে আর কি? আমি দেখতেছি যে এমনি এখন বর্তমান টেপে পাঁচ টেপে থেকে ধরে সাত আছে কেজি 10 কেজি বা এরকম ছেড়া যাইব এক এক গাছ এক থেকে, এক গাছ থেকে। যদি ধরে ছিঁড়া যায়। ধরে ছিড়া যায়। ও, হ্যাঁ, কারণ একটা পেঁপে যদি 1 কেজি করে যদি হয়ে যায়, 1 কেজির নিচে তো আর ছিঁড়া হয় না। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, আপনাকে এই যে দূরে থেকে দেখানো হচ্ছে, এই কাছে গেলে পেঁপেগুলো অনেক বড়। আর এই যে আহ, 1 কেজির নিচে ছিঁড়া হয় না কখনো। 800 গ্রাম বা 1 কেজি, এই নিচে 800 গ্রাম ছিঁড়তে হয়। তো দেখেন এই যে এক একটা গাছে কি হারে পেঁপে ধরে আছে। বাইগনা সাইদুলের বাগানে আসছে আজকে আমি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে তরুণ উদ্যোক্তা, অল্প বয়সে মামু বিভিন্ন রকমের সবজি চাষ করে, তার মধ্যে পেঁপে হচ্ছে অন্যতম। বাড়িতে আছে সবরি কলা বাগান, পরবর্তীতে আপনাদের ওই বাগানটা আমি এক সময় দেখাবো। তো দেখেন এই যে আপনাদের যে কথা আমি বলতেছিলাম, এই গাছটা দেখেন আপনি কি হারে পেঁপে ধরে আছে। শুধু এই গাছটা না, দূরে আপনারা যতগুলো গাছ দেখতেছেন প্রত্যেকটা গাছ এইভাবে। তো এক এক মানে গাছ থেকে যদি নাকি 8 কেজি বা 10 কেজি পেঁপে ছিঁড়ে, তাহলে এমন হয়। মামু, হুম। তুই বলছিলি 8 কেজি 10 কেজি, এই গাছটা থেকে আমি আমি তো দেখতেছি কমপক্ষে 20 কেজি ছিঁড়া সম্ভব। হ্যাঁ, 20 কেজি ছিড়া সম্ভব, কোনো কোনো গাছে তো তারপরে বিশ তোর ওই কেজি যে পাশে যে আর একটা গাছ আছে, ওই যে ওই গাছটা থেকেও যে 15-20 কেজি ছিঁড়া সম্ভব। তো এবার হ্যাঁ, আর কি ছিড়া সম্ভব। 10 কেজির এভারেজ কথাই দশ বলছো। কেজি বলছি আর কি। তো মামু, বাগানে গাছ কতগুলো আছে তোর? ওগুলো এই ক্ষেতে আছে মোটামুটি 1.5 বিঘে। 1.5 বিঘে মোটামুটি 800 গাছের মতো আছে। 800 গাছ? 800 গাছ। তো বিশাল একটা প্রজেক্ট। 800 গাছ অনেক গাছ।
ভাগনা, হ্যাঁ। এখানে যে বলছিলে 800 গাছ আছে, হুম। তো 800 গাছে তোর এই যদি নাকি 10 কেজি করে প্রতি গাছে ছিড়োস তাহলে কত কেজি হয় মামু? মোটামুটি 7 থেকে 8 হাজার কেজি 7 থেকে পর্যন্ত ছেড়া যাবো। 8 হাজার কেজি। 7 থেকে 8 হাজার কেজি আট ছেড়া হাজার যাবো। কেজি মাল যদি এই মুহূর্তে বাজার আছে এই 30 টাকা 30 টাকা 35 টাকা, তো আমি 30 টাকা ধরলাম, তাহলে 30 কত টাকা কেজি মানে কত করে হয়? 30 টাকা কেজি যদি 8 হাজার কেজি হয় হ্যাঁ, তাহলে 2,40,000 টাকার মতো বিক্রি হবে। 2,40,000 যদি নাকি এই 30 কেজি বিক্রি করে এই মালটা, এই যে তোর কেজি গাছ মাল দেখতেছি ভরপুর সুন্দর হ্যাঁ, হ্যাঁ, দেখার মতো। তো তাহলে বিশাল একটা এক সিরাই এক হ্যাঁ। সিরাই 2,40,000 টাকার পেঁপে ছিঁড়া সম্ভব। প্রিয় ভিউয়ার্স, আপনারা এই ভাগনার এটা হলো একদম মানে জটপট হিসাব, নর্মাল হিসাব করছে আর কি। তো বাজারে 35 টাকা আছে, আমি 30 টাকা হিসাব দিছি, খরচ মরচ লই আর কি অ্যাভারেজ 2 লাখ, কত মামু? 2,40,000 দুই টাকা। লাখ চল্লিশ হাজার টাকা এক সিরাই পেঁপে বিক্রি করা সম্ভব এই মুহূর্তে বাজারের। তো চল দেখি তোর আরো গাছ ঘুরে দেখি, বাগানটা অসাধারণ লাগতেছে। এই যে একটা গাছ, এরকম প্রতিটা গাছই ঝকঝকা চকচকা। এই আর একটা কথা হলো, এখানে গাছ আমি একটাও দেখতেছি না যে মানে মারা গেছে, তো অসংখ্য গাছ তো অন্য অন্য জমিতে মারা গেছে। হ্যাঁ। হ্যাঁ, এই কথা আর কি এখন মনে হইলো। এটা কারণটা কি মামু, তোর গাছ দিয়ে সবগুলো সুস্থ এর আছে? কারণ হলো যখন নাকি গাছের গোড়ে মাটি দিছি তখন হ্যাঁ, একবারে পিটাই দিছি, মাটি নিচে আচ্ছা, পানি ঢুকতে পারে নাই, গাছ লড়তে চড়তে পারে নাই, এর জন্য মরে নাই। পানি না ঢোকার কারণে। পানি না ঢোকার কারণে। এই দেখতেছি তোর বাগানে যে এরকম আর কি একটা গাছের গোড়া কোনো পানি ঢুকে নাই, এটা কিভাবে সম্ভব? অন্যান্য গাছ তো ওই যে জড়াইছে পানি ঢুকছে, এই গাছ তো কোনো সমস্যা হয় নাই, তো প্রতিটি গাছ তো এরকম পানি ঢুকলে হ্যাঁ, তো অবশ্যই মারা যাইতো। তো এর ওই যে কারণ হলো আমি অনেক সুন্দর করে মাইটেছি এবং লাইটে হ্যাঁ, গুতে শক্ত করে দিছি, মাটি এর জন্য পানি ঢুকতে পারে নাই, এর এই জন্য যে গাছ মরে নাই। ও ঠিক এটা হয়েছে, এই মানে যে লাত্তি দেওয়া হয়েছে মানে পিটানো হ্যাঁ, পিটানো শিলানো হয় হয়েছে, গাছের গোড়া, শিলানো হয়েছে, হ্যাঁ, পানি যাতে না ঢুকতে পানি পারে। যাতে না ঢুকতে পারে। ও খুব সুন্দর একটা তো চল দেখি আরো গাছ। এই যে দেখেন ভিউয়ার্স, আপনি এই যে এই গাছটাই দেখেন, প্রতিটা গাছই ওর এরকম, কোনো গাছ দিয়ে পানি ঢোকে নাই। বিশেষত যে কথা বলতে চাইছিল বাইক না, এই গাছে যেমন পানি মানে উপর থেকেই করে, এই গাছের গা দিয়ে নিচে একটু মাটিটা ধুয়ে অনেক সময় গাছের গোড়ায় পানি ঢুকে, তো এই গাছের গোড়ায় কোনো পানি ঢোকার সুযোগ পায় নাই, কাজেই ওর গাছগুলো ঠিক আছে, একটা গাছও সমস্যা হয় নাই। আপনাদেরকে আমি দেখাই দিছি পুরো বাগানটাই ঘুরে, দেখেন এই যে প্রতিটা গাছই এরকম, একটা গাছের গোড়াতে পানি ঢুকে নাই। তো আপনারা এরকম গোড়া পচার একটাই কারণ, সেটা হচ্ছে বৃষ্টির কারণে, অনেক সময়ের কারণে অনেক সময় নিয়ে বৃষ্টি নামে যে লং টাইম, তারপরে হলো গাছগুলো লাড়া খায় বাতাসে, ঠিক বাতাসে যখন নাড়া খায় আর পানিগুলো গাছের গা দিয়ে একদম গুড়ায় ঢুকে। আপনি এই যে দেখেন বৃষ্টি যখন নামে এই পাতায় পড়ে পুরো একদম গাছের এই যে গা দিয়ে একদম লাইগা এসে ঠিক এই যাবে গাছের গোড়ায় এসে যে স্রোতটা লাগে তখনই পানি ঢুকে। আর গাছটা হলো ঝড়ে বা বাতাসে লড়াছাড়া দেয়, ঠিক পানিটা ভিতরে ঢুকেই গাছ নিচ থেকে শিকড় বা গুড়া পছন্দ করে পুরো বাগানটাই ধ্বংস হয়ে যায়। তো সাইদুল মামার যে গাছগুলি আছে, ঠিক এই আমার এই বাইক নিয়ে গাছ প্রত্যেকটার যত্ন দিছে, মানে গাছের গোড়ায় মাটি দিছে সেকেন্ড বার মামু। হ্যাঁ, সেকেন্ড বার মাটি দেওয়ার ক্ষেত্রে এটা কি কারো থেকে জানা ছিল না নিজের বুদ্ধিতেই? এগুলো যারা কৃষক তারা নিজেরাই বুঝে যে কি কোন সময় কি করলে মানে কেমনে কি ভালো হয়, হ্যাঁ, তারা নিজেরাই জানে। ও, অথচ আমি নিজেই জানি যে কোন সময় কেমনে মাটি দিলে গাছ ভালো থাকবে। ও, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা কাজ হয়েছে। তো মানুষের অসংখ্য বাগান, এত পরিশ্রম আর এত টাকা দিয়ে বাগানটা করে, যে স্বপ্নের বাগানটা, সে বাগানটা যদি 2 দিনে এরকম ঝড় বৃষ্টিতে বা এই দুর্যোগে কোনো সমস্যা হয়, তাহলে বিশাল একটা মার খাওয়া লাগে, এই প্রজেক্টটা শেষ হয়ে যায়। সেই কারণেই ভাবতে হবে, ঠিক সময় মতো যত্ন দিতে হবে, তাইলে এই স্বপ্নের এই সুন্দর বাগানটা তিলে তিলে গড়া সম্ভব।
তো এই যে গাছের এই যে পাতা হলুদ হয়ে গেছে বা অনেক পাতা দেখতেছি লাল হয়ে গেছে, এই যে সারা বাগানটা এরকম, এই যে এর কারণটা কি? এর কারণটা হলো আমি বৃষ্টির 2-3 দিন আগে সার দিছি। হ্যাঁ। এই সারের কারণে মানে কিছু ঘেঁষে কিছু মরছে। আর ও আর একটা কারণ হলো কি, এটা তো সব নিচের পাতা, গোড়ের পাতা, এর জন্য আর কি, বয়স্ক পাতা, এর জন্য মরছে আর কি। ও তো হ্যাঁ, দেখতেছি যে উপরের কোনো পাতায় সমস্যা হচ্ছে না, এই যে উপরের পাতাগুলো কিন্তু ঠিক আছে প্রত্যেকটা, শুধু নিচের না না, পাতা। বৃষ্টি চলে গেলে হ্যাঁ। তারপরে ইনশাল্লাহ সব পাতায় কালো থাকবে, ও, লীল থাকবে, সবুজ থাকবে, ইনশাল্লাহ ভালো থাকবে ওই সব। নিচের পাতা হলুদ হলে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা নাই। প্রথমে কি ভয় ভয় লাগছিল? না না, প্রথমে এটা তো আমার জানা আছে যে ও বৃষ্টি হইলে পরে একটু গরমে ও পাতা, সমস্যা হয় নিচের কিছু পাতা আর কি গ্যাসে, মরে, গ্যাসে কারণ এর মরে। আগে পরে হইতে পারে এটা হয়তো বা, কারণ এর ক্ষেত তো আগে আর পরে আজকে হয়েছে। নতুন করতেছে জি। না। কতদিন ধরে এই পেঁপে চাষ করা? মোটামুটি 8-10 বছর ধরে করে 8-10 পেঁপে বছর, চাষ তাহলে করি। তো এটা জানাশোনা, কোনো সমস্যা না। কিন্তু আমার ক্ষেত্রে যখন এই সমস্যা হয়েছিল, তো অনেক ভয় পাইছিলাম, পাতা এরকম পুরো বাগানই পাইকে গেছিল, মনে হয় যে কিছু একটা হয়েছে। তো না, পরে ভয় দেখলাম পাওয়ার যে কোনো সমস্যাই নাই। হ্যাঁ, ইনশাল্লাহ বৃষ্টির পরে ইনশাল্লাহ সবই ঠিক হয়ে ঠিক যাবে। হয়ে যাবে। তো তোর গাছগুলো দেখি যে কতগুলো গাছে পাতা আর কিরকম লাগতেছে, তো চল, সমস্যা না। এরকম আমার বাগান এরকম হয়েছিল তোর বাগানের মতো, হ্যাঁ। আমি সাদা সার দিছিলাম আর ডিএপি মিক্স করে দেওয়া দেওয়া হয়েছিল গ্যাসে। দেখা গেছে এই যে রসালো ছিল ক্ষেত, ভিজে ভিজে পুরো আমার গাছের পুরা বাগানের পাতা এরকম হলুদ হয়ে গেছিল, গুড়ার পাতাগুলো, মানে আর ডাউগে গুলো ভেঙে গেছিল মুইরে মুইরে। তো আমি অনেক ভয়ে ছিলাম, এটা কি হইলো, মানে পুরা বাগানই কি শেষ হয়ে যাবে নাকি। তো শেষ হওয়ার কোনো মানে ভয় নাই, শঙ্কা নাই। তো আপনি এবার বললেও বলতে পারেন, কোনো সমস্যা নাই, পরবর্তীতে আরো ভালো কাজ করে।